এসেছেন। এবার যারা জালসা হলো বার্ষিক মহিলা জালসায় ওনার আম্মা যান, সেখানে ওনার মায়ের নামও দেখলাম দান হলো। নেতার একজন বান্ধবীকে আমরা আজকে হারিয়েছি। তবে আমি এই পরিবারের প্রতি সমবেদনা জানানোর সাথে সাথে এই প্রচন্ড রোগের ভিতরে বাইরে দাঁড়িয়ে থাকতে না পেরে আমরা মসজিদে বসে বক্তব্য শুনতে দিচ্ছি। আসরের মাঠে দেখুন, আসর হবে, গায়ে পোশাক থাকবে না, পায়ে স্যান্ডেল থাকবে না, মাথার উপরে কোনো পর্দা থাকবে না, সদ্য মাথার উপর সে প্রচন্ড জোরে হিট দিবে, মাথার তালু চাষ করে ফেটে যাবে, গুলি গুলি নাক দিয়ে মুখ দিয়ে পড়বে, যেটা মানুষ পর্যন্ত নেমে যাবে। ওই কঠিন দিনে মানুষেরা পেরেশান হয়ে এবং হাসরে মাঠ হবে 50,000 বছরের সমান। সেদিন হাসরবাসীর আয়ু হবে নিজেরাই দুনিয়ার জীবন এবং হাসরের এই মাঠটাকে ওই দিনটাকে কম্পেয়ার করে বলবে, আমাদের কাছে মনে হচ্ছে যেন দুনিয়ার জীবনে আমরা একটা সকাল মানে একটা বিকাল বেঁচেছিলাম। হাসরের মাঠ যদি এরকম হয়, অনন্তকাল কবরে এবং ফাইসালা জাহান্নাম হলে দীর্ঘদিন জাহান্নামে থাকতে হবে। সেই জাহান্নামে যেতে না হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য হাসরের মাঠে আল্লাহ পাকের আশীর্বাদের ছায়া পাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নেই আল্লাহর পক্ষ থেকে দেওয়া আল্লাহর বিধান, কুরআনে কারিমের বিধান, বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর সুন্নাত আদর্শ আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান, কুরআনের বিধান মেনে চলার জন্য আপ্রাণ চেষ্টা করি। তবেই না দুনিয়ার জীবনে শান্তি পাওয়া যাবে, পরকালে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাই দেবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আমি আবারও এই পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং এই বান্দির জন্য দোয়া হয় আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 মিনিট আগে السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله مولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، معاشر الحاضرين رحمكم الله. قال الله سبحانه وتعالى: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. আজকে আমাদের একজন মা বিদায় নিয়েছেন, সকলেই আমরা জেনে ফেলেছি। আবু দাউদ ভাইয়ের আম্মা এই কথা বললে সকলেই চিনবে আর জানবে, কিন্তু সম্পর্কের দিক থেকে আমাদের সকলেরই কারো আম্মার সম্পর্ক অথবা কারো বোনের সম্পর্ক ছিল। আজকে বিদায় নিয়ে চলে গেলেন, এর অর্থ হলো তার হায়াতের পরিসীমা এই পর্যন্তই ছিল। আমাদের সকলেরই আমরা জীবিত থাকার পরও মৃত্যুর তালিকা আমাদের নাম রয়েছে। নবীজি বলেছেন, আইশ মা আইশতা বা ইন্নাকা মাইয়িতুন, যে কয়দিন বাঁচার তুমি বাঁচবে, আসলে কিন্তু তুমি মৃত। কথাটা ভুলে যেও না। তোমার নামের তালিকাটা মৃতদের তালিকায় লেখা আছে, শুধু 3 ঘন্টা আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
সুতরাং তোমার যা ইচ্ছা তাই তুমি করো না কেন, তবে খেয়াল রেখো তুমি যা করতেছ এর বদলা কিন্তু তোমারই। তোমার কাজের বদলা অন্য কেউ নেবে না, অন্যের কাজের বদলাটা তুমি পাবে না, বরং তোমার কাজের বদলাটা তুমি পাবে। সুতরাং এই খেয়াল নিয়ে জীবনটা যাপন করো। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী হলো মৃত্যুস্বাদ গ্রহণ করবে, তবে সফলতা হবে তখন যখন সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে যাওয়ার অনুমতি পাবে। জাহান্নাম থেকে যদি আল্লাহ তাআলা মুক্তি করে দেন আর যদি জান্নাতে যাওয়ার অনুমতি দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই শুধু সফল, আর বাকিরা কেউ সফল হওয়ার নিশ্চয়তা নাই। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার এই জীবনে আমাদের বহু পরীক্ষা দিয়েই চলতে হয়। এই সকল পরীক্ষার মধ্যে এই কথাটা ভুললে চলবে না যে আমি কিন্তু মৃত্যু এবং আমার কর্মের ফল আমাকে নিতে হবে, আর সফল হতে হলে আমাকে জাহান্নাম থেকে মুক্ত হতে হবে এবং জান্নাতে যাওয়ার যোগ্য হতে হবে। আল্লাহ জাল্লাহ শাআনুহু যেন আমাদেরকে সেইভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আর জান্নাতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন। যে মা বিদায় নিয়েছেন, আল্লাহ তার আমলে জিন্দেগি ভালো ছিল বলে আমরা জানি, তার জীবনের সকল নেক আমল কবুল করে জীবনের অপরাধ মানবের দুর্বলতায় যা হয়েছে তা যেন তিনি দয়া করে মাফ করে দেন, আর মাকে যেন জান্নাতি বান্দীদের তালিকাভুক্ত করে কবুল করেন। যারা আজকে ব্যথা বেশি করে তাদেরকে যেন আল্লাহ তাআলা সাবরে জামিল দান করেন, আর তারা যখন চোখের পানি ছড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ যেন এই চোখের পানি কবুল করে এই মায়ের জান্নাতি মর্যাদা আরো বাড়িয়ে দেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. সম্মানিত মুসলিম کرام, কুরআনের বক্তব্য নারী হোক পুরুষ হোক, যে ব্যক্তি দুনিয়াতে আমলে সালেহ করবে পরকালীন জীবন, দুনিয়ার জীবন তারা হায়াতে তৈয়বা পবিত্র জীবন আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের আবু দাউদের আম্মা ইন্তেকাল করেছেন, তার সালাতুল জানাজা আমরা কয়েক মিনিট পরেই করব। মা এমন একটা জিনিস, বেহেশতে নিয়ামত, যার দিকে তাকালে সওয়াব হয়। মা এমন একজন ব্যক্তি 10 মাস পেটে রেখেছেন, বেতন নাই, মাইনা নাই, ওভার টাইম নাই, বিল নাই, কোন টাকা পয়সা তার নেই। 3 বছর লালন পালন করেছেন, 2.5 বছর দুধ খাওয়াইছেন, 1 টাকা বিল দিতে হয় না। সারা জীবন সন্তানের জন্য প্রতিদিন রান্না বান্না করে 24 ঘন্টা সংসারিক কাজ করেন, কোনো বেতন দিতে হয় না, মাইনা দিতে হয় না, ওভার টাইম দিতে হয় না, কোনদিন সন্তানের কাছে টাকা চাই হয় না। আপনি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করেন তো, আপনার পেটে রাখা থেকে শুরু করে আপনাকে বড় করা পর্যন্ত বর্তমান যদি কোন শ্রমিক লেবার নিয়ে কোন দায়ী নিয়ে কাজ করতেন, তাহলে কত লক্ষ টাকা তার পিছনে ব্যয় করতে হতো। মাও যে পরিশ্রমটা করেছে এবং সে যে সেবা করেছে, তা কি 100 ভাগের 1 ভাগ টাকা পয়সা দিয়ে এটা কিনা যেত? এজন্য মা হচ্ছে, যদি কোনো ব্যক্তির আম্মার চেহারা সুন্দর হয়, যদি বসন্ত রোগে চেহারার বিকৃতিও ঘটে, অ্যাক্সিডেন্টে যদি চেহারা এদিক ওদিক হয়ে যায়, তবুও সন্তানের কাছে ওই মায়ের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। সুতরাং সেই যাদের মারা যায়, মা যাদের চলে যায়, বেহেশতে নিয়ামত থেকে বঞ্চিত হয়। আমরা আবু দাউদের আমার জন্য দোয়া করি। আমি বাড়িতে অনেকবার আসছি, মসজিদে অনেকবার আসছি, তাদের বাড়িতে অনেকবার খাওয়া দাওয়া করেছি। আমাদের এই আমাজন চলে গেলেন, আমরা মরহুমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার জীবনের ভালো আমলকে কবুল করুন। মানুষ হিসাবে যদি কোনো বন্ধুরি করে থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন। তিনি যে সালেহ একটা সন্তান লিখেছেন, এই সবটা জারিয়ার সব যেন তিনি কবরে
সুযোগ পেতে থাকেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইড দিয়ে জায়গা রাখেন, তাতে পিছনে চলে যাক। সাইডে জায়গা আছে, পিছনে যাক। জায়গা আছে। সামনে যে একটা কাতার ধরলে হয় করা। আগে দিলে আমাদের মাঝে সর্বশেষ কথা আসছেন মৌলানা জহিরুল ইসলাম সাহেব। মৌলানা জহিরুল ইসলাম সাহেব সম্মানিত ভাইসা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাতার যদি কাছাকাছি দিতে হয় তাহলে কাছাকাছি দাঁড়াবেন, এক হাত ফাঁকে ফাঁকে কাতার দিয়ে দাঁড়ায় যাবেন, কোনো সমস্যা নাই। আর তারপরেও যদি লোক না হয়, মানে না আসে, তাহলে কাতার ভেঙে জায়গায় দাঁড়ায় যাবেন, সমস্যা নেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون। সম্মানিত হাজিরিন, পিছনে দেখ, সবাই পিছনে দেখ। আমরা গভীরভাবে শোকাহত, আমাদের প্রিয় ভাই আবু দাউদের আম্মা ইন্তেকাল করেছেন। আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তার নেক আমল কবুল করে জান্নাতুল ফিরদাউসের হকদার করেন। পরিবারের যারা সদস্য আছেন, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করে ইসলামের পথ কায়েম রাখেন। এই মাইয়াত থেকে আমরা নসিহত গ্রহণ করি, আমাদের বাকি জীবন যাতে আমরা ইসলামের পথ চালাতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আম্মা 1000 বছর ধরে হার্টের সমস্যায় খুবই অবস্থা খারাপ ছিল। আমরা গত রোববারের দিন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাই, তারপরে এখানে ভর্তি করার পর চিকিৎসা অবস্থায় আমার আম্মা মৃত্যুবরণ করেন। আমার আম্মা চলার পথে অনেকের সঙ্গে তো চলাফেরা করছে আমাদের গ্রামের, যদি কথাবার্তায় চাল চলনের করে ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমার আম্মাকে মাফ করে দিবেন। আর আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার ছোট ভাই আমাদের বেগরামপুর জামে মসজিদের খতিব আবু মুসা এখন জানাজার নামাজ পড়াচ্ছেন। আসসালামু আলাইকুম। এই সাইড একটু জায়গা, পিছনে অনেক জায়গা আছে, ওইখানে দাঁড়ানো যাবে, পিছনে অনেক জায়গা আছে, এই সাইড একটু জায়গা করে দেন, পিছনে যাওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য একটু জায়গা করে দেন, অনেক জায়গা আছে। আমরা জানাজার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি।
একটু দাঁড়া পড়ে যায়। লোক আছে তো ভিতরে এসে নেই। তাড়াতাড়ি